হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা ব্লগে সবাইকে স্বাগতম। শুরু করছি নতুন একটি ভিডিও নিয়ে। আর দিকে রাতের দিকে রান্না করছি। আর এই তো আজকে রান্না করব হলাম ডাল বোনা করব। আর এদিকে গরু মাংস, আর গরু মাংসগুলো শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে। এদিকে যে কচুগুলো পাঠিয়েছে, এগুলি ছোটো মাছ দিয়ে খেতে অনেক মজা। আর তো এগুলি আজকে আর রান্না করবো না, এগুলি ফ্রিজে রেখে দেবো, পরে রান্না করব। আর রাতে আজকে শুধু ডাল বোনা করবো আর গরু মাংস রান্না করবো। আর এদিকে আমি আমাদের কড়াই দিয়েছি, জাল ধরিয়ে দেবো। আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছি, আর এদিকে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এদিকে তো ডালটা বলক এসে গেছে। এদিকে মাংসের মধ্যে তেজপাতা, তারপরে আদা রসুন জিরা পেঁয়াজ বাটা এগুলো দিয়েছি। আর ঝুরি করে রাখাও পেঁয়াজ দিয়েছি। আর দিকে সব কিছু ময় মশলা সব কিছু দেবো। লবণ দিলাম, এখন হলুদ দিচ্ছি, এদিকে মরিচ দিচ্ছি, আর দিকে এখন তেল দিচ্ছি। আগে গরু মাংসটা মাখিয়ে নেব। এদিকে ডালও হয়ে গেছে, আর ডালটা নামিয়ে নিয়ে চারিদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মাংসটা মাখিয়ে নেব। তো মাংসটা মাখানো হয়ে গেছে, চুলায় দিয়ে দিয়েছি। আর এদিকে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, ভেজে নিয়ে তারপর মাংসগুলো ছেড়ে দেবো। আর এদিকে পেঁয়াজটা লাল লাল হয়ে যাচ্ছে। আমি মাংসগুলো ঢেলে দেব। আর মাংসটার মধ্যে নিচে তেল আছে, আর এদিকে তেলও দেওয়া হয়েছে বেশি, আবার ওদিকে তেলও আছে। এই তো মাংসটা কষাচ্ছি। আর এদিকে আমি আলু কেটেছি, আলু কেটে মাংসের মধ্যে দিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দেবো। আর এদিকে মাংসের ঝোল দিয়ে দিয়েছি, আর এখন ঢেকে দেবো। আর এদিকে মাংসটাও রান্না হয়ে গেছে, ওদিকে নামিয়ে নিয়েছি। এদিকে আপনাদের ভাইয়া খেতে বসেছি। আর এদিকে কড়াই ধরেই নিয়ে আসা হয়েছে, আজরি রাখা হয় নাই। গরু মাংস দিয়ে খাচ্ছি, আর আমি কেবল আসলাম খাওয়ার জন্য। এই তো খাওয়া দাওয়া করছি। আর এদিকে আমি ভাত নিয়েছি, আর হচ্ছে উস্তা ভাজি। আর আমি উস্তা ভাজি নিয়েছি, আমি মাংস নিয়েছি। আজকে ডাইনিং টেবিলে বসিনি, এখানে ফ্যানের নিচে বসেছি খাওয়ার জন্য। আর এতে আমি ভাত খেলাম, আর এগুলো আর খাবো না, খেতে মন চাচ্ছে না, ভাত আর খাবো না। আর এদিকে রাতের খাওয়া দাওয়া শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভেচ্ছা ব্লগে ভালো থাকবেন। আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আর বাইরে এখন অনেক অন্ধকার।